তেহরান থেকে সরাসরি আমাদের সাথে যোগ দিচ্ছেন এশিয়া ওয়ান তেহরান প্রতিনিধি মোস্তফা আফজালজাদে। তো মোস্তফা, ইরানি সামরিক মুখপাত্র বলেছেন যে যেসব দেশ ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা মেনে চলবে তাদের হরমুজ পার হতে সমস্যা হবে। আপনি কি এ বিষয়ে আমাদের আরো কিছু বলতে পারেন? প্রকৃতপক্ষে পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো প্রতিবেদন প্রকাশ করেছে যে হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণ ইরানকে বিপুল পরিমাণ ক্ষমতা প্রদান করে। উম, বিখ্যাত ফরেন পলিসি ম্যাগাজিন এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যে ইরান বর্তমানে বিশ্বের অন্যতম শীর্ষ 4টি শক্তিশালী রাষ্ট্রের মধ্যে একটি, এবং গার্ডিয়ানও একটি প্রতিবেদনে উল্লেখ করেছে যে হরমুজ প্রণালীর ওপর ইরানের কঠোর নিয়ন্ত্রণ ও আধিপত্য পারমাণবিক বোমার চেয়েও অনেক বেশি শক্তিশালী। তাই ইরান বর্তমানে এই বিশেষ ক্ষমতাটি কৌশলগতভাবে ব্যবহার করে চলেছে, যাতে তারা যা প্রয়োজন তা সঠিকভাবে আদায় করে নিতে পারে। আর তার একটি প্রয়োজন হলো নিষেধাজ্ঞা তুলে নেওয়া, কারণ এটি ইরানের অর্থনীতির অনেক ক্ষতি করেছে। তাই ইরান নিজেদের এই বিশেষ ক্ষমতা ও সামর্থ্যকে যতটা সম্ভব ব্যবহার করছে, যাতে একটি আরো অনেক বেশি উন্নত স্থিতিশীল অর্থনৈতিক পরিস্থিতি গড়ে তোলা সম্ভব হয়। ইরানিরা আমেরিকান প্রস্তাবে সাড়া দেয়নি, এবং এর পেছনে একটি কারণ আছে। আসলে দুটি কারণ আছে। একটা হলো আমেরিকানরা বলেছে যে ইরানকে 48 ঘন্টার মধ্যে জবাব দিতে হবে, এবং ইরান আমেরিকানদের দ্বারা পরিচালিত হতে চায় না। তারা বলেছে আমরা পর্যালোচনা করব, এবং যখন আমরা একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবো তখন আমরা উত্তর দেব। কিন্তু আবারও ইরান মনে করে এই যুদ্ধ যদি চলতে থাকে তবে তা যুক্তরাষ্ট্রের ভেতরে ও বাইরে আমেরিকানদের ভাবমূর্তি নষ্ট করবে। ইউগভের সম্প্রতি পরিচালিত একটি জনমত জরিপে দেখা গেছে যে 62% ভোটার স্পষ্টভাবে বলেছেন যে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র কোনোভাবেই বিজয়ী হতে পারেনি, এবং মাত্র 13% মানুষ মনে করেন যে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত এই যুদ্ধে জিতেছে। তাই ইরান এই প্রস্তাবের উত্তর দিতে এখন সবচেয়ে বেশি দেরি করার কৌশল অবলম্বন করতে চাইছে, যাতে তারা চলমান এই যুদ্ধ পরিস্থিতি থেকে নিজেদের অনুকূলে বাড়তি সুবিধা আদায় করে নিতে পারে। তো এখন মোস্তফা, ইরানের জনমত এবং রাজনৈতিক মনোভাব কেমন? সত্যি বলতে মানুষ অনেক চাপের মধ্যে আছে, বিশেষ করে তীব্র অর্থনৈতিক চাপের মধ্যে। এই যুদ্ধ যত বেশি দীর্ঘায়িত হচ্ছে, এই অস্থিতিশীল পরিস্থিতি সাধারণ মানুষকে ততটাই চরমভাবে অতিষ্ঠ ও বিরক্ত করে তুলছে। কিন্তু আবারও বিশ্বের অন্যান্য অনেক উন্নত দেশের মতো ইরানের সাধারণ মানুষেরও নিজস্ব সম্মান ও আত্মমর্যাদা আছে। তাই তারা একটি অত্যন্ত সুনির্দিষ্ট ও ন্যায্য দ্বিপাক্ষিক চুক্তি এবং দীর্ঘমেয়াদী নিশ্চয়তা চায়, যাতে তাদের মনে এই ভয় পেতে না হয় যে মাঝে মাঝেই বিনা কারণে ইরানের ওপর হামলা চালানো হবে।